হ্যালো এভরিওয়ান। তো এবার আমরা স্টার্ট করব কনসেপ্ট অফ মডুলাস ফাংশন। কনসেপ্ট অফ মডুলাস ফাংশনটাকে আমি কী করে ডিল করব না, আমি একটা কোশ্চেন নিয়েছি, এই কোশ্চেনটাকে আমি আস্তে আস্তে সলভ করব। তোমরা যারা এই মডুলাস ফাংশনটাকে প্রথমবার জানছো তারা অবভিয়াসলি পেন খাতা নিয়ে রেডি থাকবে এবং এই আমাদের এই সলিউশনটার সাথে সাথে নোট বানাতে স্টার্ট করে দেবে। আর এই যে কোশ্চেনটা নেবো, এই কোশ্চেনটার সাথে সাথে আমি কনসেপ্টগুলো আস্তে 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 ডিল করবো, তার সাথে আমি আরও কিছু প্রপার্টিজ বলবো, এগুলোও তোমরা দেখে নেবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, তোমাদের কিছু কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো স্টার্ট করা যাক। হ্যাঁ, তো আমরা দেখছি এই কোশ্চেনটা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মড এক্স মাইনাস 2x। আচ্ছা, এই যে মড এক্স, এটাকে বলে মড এক্স মডিউলাস ফাংশন। এই মড এক্স মানেটা কি? এই দুটো দাড়ির মাঝখানে এক্স লিখলাম, এইটা কি আউটপুট দেয়, এটা কি ভ্যালু দেয়? বেসিক্যালি মড ফাংশন কি হয়, আমি এর মধ্যে যাই ভ্যালু পুট করি ও কখনোই নেগেটিভ ভ্যালু দেবে না, ও সবসময় পজিটিভ ভ্যালু দেবে। যেরকম আমি যদি বললাম এক্সের জায়গায় +2 দিলাম, +2 এর মডিউলাস ভ্যালু মানে কি? এর ম্যাগনিটিউড, এর পরম মান কত? তো পরম মান এর কত? 2 এর 2ই হবে, +2। এবার আমি বললাম এটা নেগেটিভ ভ্যালু নিলাম -2। এই -2 এর যদি আমি মড ফাংশনের মধ্যে রাখি তাহলে যে আউটপুটটা দেবে সেটাও হবে +2। তাহলে মড ফাংশনের যে কাজ, যেই প্রপার্টিস, সেটা হলো এর মধ্যে তুমি যাই ভ্যালু দাও তুমি কখনোই এর নেগেটিভ ভ্যালু তুমি পাবে না, অলওয়েজ এর যে ম্যাগনিটিউড আছে, যে এর যে অ্যাকচুয়াল যে ভ্যালুটা আছে সেটার পজিটিভ ভ্যালুটা তুমি পাবে। এইবারে এই তো হলো এর কাজটা। একে আমি কি করে ডিফাইন করি? তাহলে মড এক্সকে আমি কি করে ডিফাইন করব? মড এক্স এর যদি আমি পজিটিভ ভ্যালু দিলাম, এখানে তুমি দেখো +2 যখন দিলাম তো এর অ্যান্সার +2 এলো, -2 দিলাম তখন এর ভ্যালু অ্যান্সার তাও 2ই এলো, +2ই এলো। তার মানে এটাকে আমি ডিফাইন করব x ইজ ইকুয়াল টু এক্স ওয়েন এক্স ইজ গ্রেটার দ্যান 0, x is equal to 0 when x is equal to 0, and x is equal to -x when x is less than 0। আচ্ছা, এই -xটাকে দেখে ঘাবড়িও না, তোমরা ভাবছো যে মড x এর ভ্যালু কী হলো মাইনাস আসবে। সব মানে যেই জায়গায় মাইনাস আছে সেটা যে সবসময় নেগেটিভ হবে সেটা তার মানে নেই। মানে আমি বলতে চাইছি -2 আছে, এর আগে যদি মাইনাস বসিয়ে দাও সেটাও তো একটা পজিটিভ ভ্যালুই দেয়। তার মানে তুমি দেখো এই যে 2 আছে, 2টা মড ফাংশনের মধ্যে দিলাম তো অ্যান্সার হলো 2। 2টা ইজ গ্রেটার দ্যান 0, এভাবে আমি লিখছি মড অফ 2 ইজ গ্রেটার দ্যান 0, তাহলে অ্যান্সার কত হবে? 2 হবে। দেখো মড এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়েন এক্স ইজ গ্রেটার দ্যান 0, মড 2 ইজ 2 ওয়েন 2 ইজ গ্রেটার দ্যান 0, অবভিয়াসলি 2 ইজ গ্রেটার দ্যান 0। আচ্ছা, মড অফ -2টা কি? -2 ইজ লেস দ্যান 0, -2 ইজ লেস দ্যান 0, তার মানে মড অফ এক্স ইজ ইকুয়াল টু -x ওয়েন এক্স ইজ লেস দ্যান 0, তাহলে -2 এর মড কী হবে? মাইনাস অফ -2, তাহলে এটা কত হলো? 2। ঠিক আছে, বোঝা গেছে? এইটাই আমি বোঝাতে চাইছি এই ফাংশনের ডেফিনেশনটা দিয়ে। এই ফাংশনের ডেফিনেশনটা কখনো তোমরা এইভাবেও দেখতে পারো, কখনো আরেকভাবেও দেখা যেতে পারে। সেটা হলো মড এক্স ইজ ইকুয়াল টু এক্স ফর এক্স greater than is equal to 0 and -x for x less than 0। ঠিক আছে, এটা একটা হতে পারে। মুছে দিই। আরেকটা জিনিস আমি বলতে পারি, যদি তোমাদের কোনো ইমাজিনারি ভ্যালু থাকে, তোমাদের যদি কোনো ইমাজিনারি ভ্যালু দেওয়া থাকে, ধরো ইমাজিনারি ভ্যালু বলতে আমি একটা কমপ্লেক্স ভ্যালু নিলাম, 3 + 4i নিলাম আর 3 - 4i নিলাম, এই দুটো কমপ্লেক্স ভ্যালু নিলাম। এবারে এই দুটো কমপ্লেক্স ভ্যালুর যদি মড নিই 3 + 4i আর 3 - 4i, এখানে তোমরা দেখছো 3 আছে, এটা হলো রিয়েল পার্ট, এটা হলো ইমাজিনারি পার্ট, এটা রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্টটার ভ্যালু কত? এটা +4, এটা -4, রিয়েল পার্টটার ভ্যালু কত? +3 -3। তো এর যখন তুমি মড নিলে দিয়ে তুমি এটাকে 3 লিখে দিলে, এটাকেও তুমি 3 লিখে দিলে, তাহলে হয়ে যাবে এটা ভুল, এটা কখনো হয় না। 3 +
4i এর যদি মড হয়, মড মানে কি ম্যাগনিটিউড, মডিউলাস, তাহলে এটা হবে, এটা যে ভ্যালুটা দেবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত হলো 9 প্লাস 16 রুট আন্ডার 25। রুট আন্ডার 25 দুটো ভ্যালু দেয় +5 -5, কোনটা হবে +5 না -5? অবভিয়াসলি +5 হবে, কারণ মড ভ্যালু কখনোই নেগেটিভ ভ্যালু দিতে পারে না। সেরকম 3 - 4i, 3 - 4i সেম দেবে 3 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার, -4 স্কোয়ারও 16 হবে, 3 স্কোয়ার 9 হবে, ওটাও রুট আন্ডার 25, রুট আন্ডার 25, এটাও হবে 5। ঠিক আছে, তো আমি যদি কোনো কমপ্লেক্স ভ্যালু নিই, কমপ্লেক্স ভ্যালুর যে মডিউলাস দিই সেটা অ্যাকচুয়ালি এটার অ্যাম্পলিটিউডটা দেয়, এর পুরো ভ্যালুটা দেয়। আমি যদি এটা ইমাজিনারি প্লেন কল্পনা করি, ইমাজিনারি প্লেন কল্পনা করি, 3 + 4i হলো এই পয়েন্টটা, এখান থেকে এক্স অ্যাক্সিসের ডিস্টেন্স হলো 3, এক্স অ্যাক্সিস না, রিয়েল অফ, আমি যদি এটাকে জেড প্লেন ধরলাম, রিয়েল অফ জেড, আর এটা হলো ইমাজিনারি অফ জেড, এটা কি জেড প্লেন। অনেকে এইটাকে এক্স ওয়াই প্লেনই ভাবে, অ্যাকচুয়ালি নয়। যখনই আমি কোনো ফাংশন, যদি কোনো ভ্যালু, আমি কি বলি ডিসক্রিমিনেন্টের ভ্যালু যখন <0 হয়ে যায়, তখন ও এক্স ওয়াই অ্যাক্সিসকে ত্যাগ করে দেয়, তারপর ও নতুন একটা প্লেনে ঢুকে যায়, সেটা হলো জেড প্লেন। তো জেড প্লেনে যখন ঢুকে যায় তখন ওর একটা রিয়েল অফ জেড থাকে, আর তার একটা ইমাজিনারি অফ জেড থাকে। জেড দিয়ে আমি যে কোনো কমপ্লেক্স ভ্যালুকে বোঝাই, তাহলে এটা 3 হলো, আর এটা হলো 4, সরি এইটা হলো 4, এইটা হলো 4। তাহলে এই দুটোর মধ্যে যে লংগেস্ট ডিস্টেন্স সেটাকে আমি 5 দিয়ে দেখাই। এর যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, এটা হলো অতিভুজ হয়, তাহলে এটা হলো 5। আবার এই পয়েন্টটা কি ছিল 3 + 4i, আমি যদি 3 - 4i লিখি, এটা 3 - 4i, সেম এখান থেকেও এর ডিস্টেন্স কত হবে 5 ইউনিটই হবে, এটারও 5 ইউনিট হবে। তাহলে এইটাই হলো আমার মড ফাংশনের মেন ক্যারেক্টারিস্টিক্স। তো এগুলো দেখে নাও, এবার আমি অঙ্কটা সলভ করব। হ্যাঁ, তো এবার আমরা সলভ করি। f of x is mod x minus 2x। এবার বলেছে ফার্স্ট ভ্যালুটা বার করতে বলেছে f of -1। কী করব, mod x এইখানে -1 এর মড -2 × -1। আচ্ছা, -1 এর মড, -1 এর মড কী হবে, এর খালি পরম মান 1 হবে, আর -2 × -1 তো +2 হয়ে যাবে, তাহলে এটা কত দেবে 3 ভ্যালু দেবে। কোশ্চেন নাম্বার 2, f of +1 কী দেবে, f of 1 এর মড -2 × 1 এর মড কী দেবে, অবভিয়াসলি +1ই দেবে 1, আর এটা -2 × 1, তাহলে -2, তাহলে এটা কত দিল -1। এবারে অপশন কোশ্চেন 3 আছে f of -h, তাহলে -h এর মড -2 × -h। এবারে তোমরা দেখো x এর জায়গায়, এই যে মড x এর জায়গায় যদি আমি +1 নিই, +1 এরও মড +1 দেবে, যদি -1 নিই, -1 এরও মড +1 দেবে। ঠিক আছে, তার মানে +x এর মড = -x এর মড। এটা হলো একটা প্রপার্টি অফ মডুলাস ফাংশন। পজিটিভ যদি দুটো ভ্যালু সেম হয়, যদি একটা ভ্যালু হয় +x আর একটা ভ্যালু যদি -x হয়, তার দুটোরই মডুলাস ভ্যালু অলওয়েজ সেম হবে। তাহলে f of -h -h এর মড, তার মানে আমি বলতে পারি -h এর মড আর h এর মড সেম হবে। কিন্তু আমি কখনো এটা h এর ভ্যালুটা আমি জানি না, h এর ভ্যালু প্লাস আছে না মাইনাস আছে। h এর ভ্যালু যদি আমি জানতাম যে 2 আছে, তাহলে আমি বলতে পারি +2 অ্যান্সার হবে। যদি বলে -2 আছে, তাহলে বলতাম। এবারে 2কে অনেক সময় -2 বলা যেতে পারে। ঠিক আছে, ধরলাম এইচটা হলো -2,
ঠিক আছে, তার মানে এই 2 দিয়ে আমি এটাকে কী ডিনোট করবো, -h। অ্যাকচুয়ালি এটা আমি কেন বলছি, এই যে -hটা বসাচ্ছি, এই এইচের ভ্যালু আমি জানি না, এইচের কোনো ভ্যালু জানি না, এইচটা একটা ভেরিয়েবল দিয়ে দিয়েছে। তাহলে এটাকে আমাকে কী করে রাখতে হবে, -hএর যে মড এটাকে আমি +h এর মড করে দেবো, +h এর মড -2 -h তো +2h হয়ে গেল। এইটাকে কখনোই ভুল করে লিখে দিও না +h + 2h = 3h, বা -h এখান থেকে h + 2h = 3h লিখে দিও না, বা -h + 2h = h লিখে দিও না। এইটাকে এইভাবেই লিখে রাখবে, ঠিক আছে। তো এই ছিল অঙ্কটার সলিউশন। তো অঙ্কটার সলিউশন মেন ব্যাপার নয়, এবার আমি এই মডুলাস ফাংশনটাকে নিয়ে একটু ডিটেলে আলোচনা করি। ডিটেলে আলোচনা করতে আমি এটা মুছে দিই। মডুলাস ফাংশনের এটা ছিল ডেফিনেশন, mod of x = x for x greater than 0, 0 for x = 0 আর -x for x is less than 0। এটাকে আমি এইভাবেও লিখতে পারি, mod of x = x for x greater than = 0, কারণ এখানে যদি 0 মড হতো তো 0ই হবে, তো এটা আলাদা করে লিখলাম না, একবারে লিখে দিলাম, ওটা চলে। ফার্স্ট যে প্রপার্টিটা পেলাম, mod of +x = mod of -x, এটা হতে পারে। তুমি একটা এক্সাম্পল নিয়েও করে দেখতে পারো, -1 যেটা আমি নিয়েছিলাম, -1 এর মড 1 দেবে, +1 এর মড 1 দেবে, তাহলে এটা একটা হতে পারে। কোশ্চেন নাম্বার, এই প্রপার্টি নাম্বার 2, প্রপার্টি নাম্বার 2তে অলওয়েজ -x is less than = mod x and +x is always less than = এটা একটা ইউনিক প্রপার্টি। এটাও সেম, তুমি যদি -1 বলো, তুমি যদি -1 হতো, আমি যদি x এর জায়গায় x = -1 নিলাম, ঠিক আছে। এবারে ফার্স্টে এটা দেখছি, তাহলে -x কত হবে, -1 1 হবে। আচ্ছা, এবারে x তো -1, তো mod x করলাম, তো mod x -1 এর মড কী হয়, 1। তাহলে এই যে এখানে যে রিলেশনটা আছে -x less than = mod x, এর মধ্যে আমি এটা বলতে পারি -x, এখানে এই যে ভ্যালুটা পেলাম, এখানে আমি অবশ্যই দেখাতে পারি -x এর ভ্যালু যেটা হলো 1, mod x এর ভ্যালু হলো 1, তাহলে less than = টা সেম হয়ে গেল। আবার আমি দেখাতে পারি x এর ভ্যালু কত, -1, আর mod x এর ভ্যালু কত, 1, তো -1 is less than তো 1, অবভিয়াসলি লেস দেন তো 1 হলো। তাহলে এই প্রপার্টিটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে x is greater than, x is less than mod x, আর এখানে x -x is equal to mod x, এইটা আর এইটা। তুমি আরও কয়েকটা ভ্যালু নিতে পারো, এই আরও কয়েকটা ভ্যালু নিয়েও তুমি এটা সলভ করতে পারো। বেসিক্যালি এটা একটা বেসিক প্রপার্টি অফ মড ফাংশন, তুমি একটা একটা করে ভ্যালু নিতে পারো, বার করতে পারো, ক্লিয়ার হয়ে যাবে। আর কি আছে, আর কি আছে না, থার্ড প্রপার্টি একটা আছে, mod of x plus y, mod of x plus y, mod of x plus y কে আমি কী করে ডিফাইন করব, mod x কে আমি যদি এইভাবে ডিফাইন করতে পারি, সেরকমই mod of x plus y কে আমি সেইভাবেই ডিফাইন করতে পারি। mod of x plus y তখনই হবে x plus y এর পজিটিভ ভ্যালু কখন হবে, যখন x plus y should be greater than 0, এটা ইজিক্যাল টু 0 তখনই হবে যখন x plus y ইজিক্যাল টু 0 হবে, অ্যান্ড মাইনাস অফ x plus y কখন হবে, যখন x plus y is less than 0, ঠিক আছে। এটা একটা হলো। আচ্ছা, এটাকে আমরা একটুখানি ভালো করে লিখতে পারি, এইটাকে একটু ভালো করে লিখতে পারি, mod of x plus y ইজিক্যাল টু প্লাস x plus y, প্লাসটা কেটে দিলাম, x plus y, when x plus y is greater than 0, or আমি এটাকেও বলতে পারি x is greater than minus y, হতে পারে 0, mod of x plus y is equal to 0, when x plus y is equal to 0, এটাকে আমি লিখতে পারি when x is equal to -1 minus y, লিখতেই পারি। আর মাইনাস অফ x plus y এটাকে আমি কি লিখতে পারি, x is less than minus y, or y is greater than minus x, এটা আমরা করতে পারি। তাহলে
ফার্স্ট প্রপার্টি, সেকেন্ড প্রপার্টি অ্যান্ড থার্ড প্রপার্টি, এটাও হয়ে গেল। আরেকটা জিনিস আমরা লিখতে পারি, এটাকে আমি ফোর্থ প্রপার্টি বলতে পারি, মড অফ এক্স প্লাস ওয়াই, mod of x plus y will always be less than mod of x plus mod of y। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি। আচ্ছা, কিছুক্ষণের জন্য x আর y এর কয়েকটা ভ্যালু আমরা নিই। এক্সকে আমরা নিলাম +2, একবার নেব, একবার -2 নেব, এবারে +3 নেব, এটা -3 নেব, ঠিক আছে? তাহলে আমরা যদি এই চারটে ভ্যালু দিয়ে যদি আমি দুটো ভ্যালুর পেয়ার বার করতে হয়, তাহলে কী পেয়ার হবে? 2 3, 2 -3, -2, 3 আর -2, -3, 2 3, 2, -3, -2, 3, -2, -3, এগুলো ফার্স্টের যেগুলো আছে সেগুলো হলো এক্স এর কোঅর্ডিনেট, আর লাস্টের যেগুলো আছে মানে 3 এর যে ভ্যালুগুলো আছে সেগুলো হলো ওয়াই এর কোঅর্ডিনেট। তাহলে আমি এই প্রত্যেকটা ভ্যালুর mod of x প্লাস mod of y যদি করি, তাহলে চাই তুমি +2 নাও -2 নাও, mod x will always give 2 প্লাস mod y +3 নাও -3 নাও, তার mod will always give you +3। তো 2 + 3 কী হয়ে যাবে? 5। কিন্তু এবার mod of x plus y তুমি যখন নেবে, mod of x plus y যখন 2 আর 3 নিলে তখন এটা কি এলো? 5 এলো। এটা 5 আর এটা 5, এটা সেম হয়ে গেল, ঠিক আছে? যখন 2 আর -3 নিলে, 2 আর -3, 2 প্লাস অফ -3, তাহলে এটা কত হচ্ছে? 2 -3 -1, -1 এর mod হলো 1। তাহলে এটা কি হলো? 5-এর থেকে এটা কম এলো। সেরকম যে -2 + 3 করে দাও, -2 + 3, তাহলে কত হবে? 1, সেটারও mod হবে 1। -2 -3 নাও, তাহলে -2 + -3 -5 হবে, -5 এর mod 5 হবে। তাহলে দুটো ক্ষেত্রে আমার কম ভ্যালু এলো আর দুটো ক্ষেত্রে সেম ভ্যালু এলো বেসিক্যালি। তাহলে আমি বলতে পারি যে এই প্রপার্টিটা আমার প্রুফ হয়ে গেল। আমি এটা খুব বেসিক একটা 2-3টে ভ্যালু নিয়ে আমি করে দিলাম এক্স আর ওয়াইয়ের মধ্যে প্রপার্টিটা। আচ্ছা, আরও কিছু প্রপার্টি আছে, যেমন বলতে পারি 5 নম্বর, mod of xy is equal to mod of x into mod of y। এটা একটা বলতে পারি। 6th প্রপার্টিটা বলতে পারি, mod of x mod of y will be mod of x divided by mod of y। এটার খালি একটা কন্ডিশন আছে, y will always be greater than 0, y won't be equals to 0, y কখনো 0 সমান হতে পারে না। এটা হলো প্রপার্টি। এগুলো কয়েকটা প্রপার্টি আছে। আরও কিছু প্রপার্টি আছে যেগুলো তোমরা বইতে পেয়ে যাবে, এবং মডের যে প্রপার্টিগুলোর প্রুফ সেটা খুব একটা ইজি নয়। কী করবে তোমরা? একটা ভ্যালু নেবে, তার প্লাস ভ্যালু নেবে বা মাইনাস ভ্যালু নেবে, মড দিয়ে পুট করবে, যেভাবে আমি এইভাবে করলাম। বাকি প্রপার্টিগুলো তোমরা পেরে যাবে। বেসিক্যালি এই প্রপার্টিগুলো একটু মনে রাখতে হবে। আরও প্রপার্টি আছে, কিন্তু আরগুলো ডিসকাস করতে গেলে জিনিসটা বড় হয়ে যাবে। মেন যেই কনসেপ্টটা আছে এটা আমি অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করছি। আচ্ছা, এই কয়েকটা প্রপার্টি আছে। এবারে আমি দেখাচ্ছি mod of x। mod of x এর যে ফর্মুলাটা ছিল, মানে আমি যে ডেফিনেশনটা ছিল, সেটা হলো +x for x greater than is equal to 0 minus x for x less than 0। ঠিক আছে, এবারে আমি দুটো অ্যাক্সিস ড্র করলাম। আমি কি করবো? mod x এর প্লট করব। mod x is equal to +x when x is greater than 0। mod x-টা কি? এটা ফাংশন অফ x বলতে পারি। এই ফাংশন অফ x কে আমরা অনেক সময় y দিয়ে ডিনোট করে দিই। আচ্ছা, এইবারে y is equal to x, এটা অ্যাকচুয়ালি কি? y is equal to mx where m is equal to 1, মানে tan theta is equal to 1, মানে theta is equal to 45 ডিগ্রি।
মানে এটা একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, মূল বিন্দুগামী সরল রেখা, ঠিক আছে। তো মড এক্স ইজ ইকুয়াল টু প্লাস এক্স ফর এক্স গ্রেটার দ্যান 0, তার মানে এক্স এর পজিটিভ ভ্যালুর জন্য এটা একটা স্ট্রেট লাইন দেয় যেটা মূল বিন্দুগামী হয়, পাসিং থ্রু অরিজিন হয়, ফর এক্স গ্রেটার দ্যান 0 মানে এক্স এর পজিটিভ ভ্যালুর জন্য। তাহলে এক্স এর পজিটিভ ভ্যালুর জন্য এই ফাংশনটা যদি আমি প্লট করি তাহলে এটা একটা মূল বিন্দুগামী সরল রেখা হবে। এবারে মড এক্স এর ভ্যালু মাইনাস এক্স ওয়েন এক্স ইজ লেস দ্যান 0, তার মানে এটাকে আমি যদি y ইজ ইকুয়াল টু মাইনাস এক্স বলি, এটাকে যদি আমি তুলনা করি এম এক্স এর সাথে, ওয়ার এম ইজ ইকুয়াল টু -1, এম ইজ ইকুয়াল টু যদি -1 হয় তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু -1, তো থিটা ইজ ইকুয়াল টু কত, -135 ডিগ্রি, সরি 135 প্লাস 135 ডিগ্রি। তাহলে যদি প্লাস 135 ডিগ্রি হয় তাহলে এটা এরকম হবে। তাহলে এটা হয়ে গেল আমার মড অফ এক্স এর গ্রাফিক্যাল ফর্মটা। 0 থেকে এই যে 0,0 এই অরিজিন থেকে একটা স্ট্রেট লাইন এইভাবে চলে যাচ্ছে, একটা স্ট্রেট লাইন এইভাবে চলে যাচ্ছে। এর যদি আমার ট্যান থিটার ভ্যালু বা ট্যানজেন্ট +1 হয়, এটার ট্যানজেন্ট কত হবে, -1। এটা হলো y ইজ ইকুয়াল টু এক্স ফর এক্স গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, আর এটা হলো y ইজ ইকুয়াল টু -x ফর এক্স লেস দ্যান 0, ঠিক আছে। এই হলো আমার মড এক্সের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটা। এই যে এই অরিজিনটা, এই অরিজিন থেকে যে শুরু হচ্ছে, এই অরিজিনটাকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট বলা হয়, এই অরিজিনটাকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। এই ক্রিটিক্যাল পয়েন্ট থেকে আমার দুটো স্ট্রেট লাইন বেরোচ্ছে। আমি যদি এটাকে মিরর বলি তাহলে এই স্ট্রেট লাইনটার মিরর ইমেজ এটা হয়, ঠিক আছে, বা এটার মিরর ইমেজ এটা হয়। তো এটা হলো আমার মড এক্সের গ্রাফ, মড এক্সের গ্রাফ। আচ্ছা, এই মড এক্সটাকে আমি যদি একটু ম্যানিপুলেট করে লিখি, মড এক্সের ক্রিটিক্যাল পয়েন্টটা কোথায় হচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু 0 মানে অরিজিন কোথায় হচ্ছে 0,0 পয়েন্ট। তার মানে মড এক্সকে যদি আমি মড অফ এক্স মাইনাস 0 এইভাবে জাস্ট লিখি, ম্যানিপুলেট করে লিখি, যেখানে এক্সের এই যে 0টা হচ্ছে সেটা হলো, এই 0টা হলো এক্স ইজ ইকুয়াল টু 0টা হলো আমার ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট। এক্স ইজ ইকুয়াল টু 0 পয়েন্টটা কী হচ্ছে, ক্রিটিক্যাল পয়েন্ট। এক্স ইজ ইকুয়াল টু 0 কিন্তু আমার মানে ওয়াই অ্যাক্সিসটা নয়, এটা আমি এক্স ইজ ইকুয়াল টু 0 এই পয়েন্টটাকে বলছি, ঠিক আছে। তো এইটা হয়ে গেল এক্স, মড এক্সের ভ্যালু, মড এক্সের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এবারে আমি তোমাকে বললাম মড অফ এক্স মাইনাস 1 এর গ্রাফটা কী হবে, মড অফ এক্স মাইনাস 1, ঠিক আছে, এক্স মাইনাস 1। আচ্ছা, যখন মড এক্স ছিল, এক্স মাইনাস 0 ছিল, তখন এর 0টা কী ছিল, ক্রিটিক্যাল পয়েন্ট ছিল, ঠিক আছে। আচ্ছা, এক্স মাইনাস 1 মড অফ এক্স, এবারে আমার ফাংশনটা চেঞ্জ হয়ে গেছে, মড অফ এক্স মাইনাস 1। এবার কী হয়েছে, ফাংশনটা হয়ে গেছে মড অফ এক্স মাইনাস 1। তাহলে এর ডিফিনিশনটাকে যদি আমি লিখি, এটা উইল গিভ পজিটিভ অফ এক্স মাইনাস 1 when x minus 1 is greater than is equal to 0, or minus of x minus 1 when x minus 1 will less than 0। আচ্ছা, x minus 1 is greater than 0, এটাকে আমি কি লিখতে পারি, x is greater than 1, greater than is equal to 1, আর x minus 1 is less than 0, এটাকে আমি কি বলতে পারি, x is less than 1, ঠিক আছে। তার মানে আমার মড এক্সটা কী ছিল, মড এক্সের গ্রাফটা ছিল এরকম ছিল, এরকম ছিল মড এক্স। এবারে মড অফ এক্স মাইনাস 1, এইখানে দেখো মড অফ এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু প্লাস এক্স মাইনাস 1, পজিটিভ ভ্যালু অফ এক্স মাইনাস 1 ওয়েন এক্স ইজ গ্রেটার দ্যান 1, আর মাইনাস অফ এক্স মাইনাস 1 ওয়েন এক্স ইজ লেস দ্যান 1। তার মানে এইখানে 0,0টা ছিল আমার ক্রিটিক্যাল পয়েন্ট, এইখানে 1টা হয়ে গেল আমার ক্রিটিক্যাল পয়েন্ট। এটা যদি 1 হয় তো 1টা হয়ে গেল, 1,0টা হয়ে গেল আমার ক্রিটিক্যাল পয়েন্ট। কেন? কারণ 1-এর রাইট হ্যান্ড সাইডে একটা ফাংশনের ডেফিনেশন, লেফট হ্যান্ড সাইডে ফাংশনের একটা ডেফিনেশন, বোঝা গেছে?
তাহলে তাহলে এবারে এক্স মাইনাস ওয়ান ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, এই স্ট্রেট লাইনটা কীরকম হয়? এই স্ট্রেট লাইনটা কীরকম হয়? ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, এটা হবে যদি ওয়াই যদি আমি জিরো পুট করে দিই, ওয়াই যদি জিরো পুট করে, ওয়াই এর ভ্যালু জিরো, মানে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, এক্স ইজ ইকুয়াল টু ওয়ানে আমার ওয়াই এর ভ্যালু জিরো, আর ওয়াই এর ভ্যালু যদি আমি এক্স এর ভ্যালু যদি জিরো করে দিই তাহলে ওয়াই এর ভ্যালু হলো মাইনাস ওয়ান। বেসিক্যালি স্ট্রেট লাইনটা কীরকম হয়ে যাবে? এরকম হয়ে যাবে, এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই। আবার মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান, এটা কীরকম হবে? এটা বেসিক্যালি এরকম হয়ে যাবে। আর একটু ভালো করে যদি ছবিটা আঁকি, তাহলে এটা হয়ে গেল আমার মড অফ এক্স মাইনাস ওয়ান। এই রেড স্ট্রেট লাইনটা হলো মড অফ এক্স মাইনাস ওয়ান, ওয়্যার এইটা হলো এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই, আর এইটা হলো মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান, মানে কি বলতে পারি? ওয়ান মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। ফর এক্স গ্রেটার দেন ইজ ইকুয়াল টু ওয়ান, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, আর ফর এক্স ইজ লেস দেন ওয়ান, এটা ওয়াইটা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স। আচ্ছা, এইবারে তুমি একটা জিনিস দেখো, এর ক্রিটিক্যাল পয়েন্ট কোনটা? 1,0, এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, মানে 1,0 পয়েন্টটা হলো আমার ক্রিটিক্যাল পয়েন্ট। তো এক্স মাইনাস জিরোতে ক্রিটিক্যাল পয়েন্ট কী ছিল? জিরো। তো এক্স মাইনাস ওয়ানে ক্রিটিক্যাল পয়েন্টটা কী হয়ে গেল? ওয়ান। এই ওয়ানটা ক্রিটিক্যাল পয়েন্ট হয়ে গেল। তাহলে এক্স মাইনাস জিরোতে যদি জিরোটা ক্রিটিক্যাল পয়েন্ট হয়, তাহলে এক্স মাইনাস ওয়ানে আমার এই ওয়ানটা হয়ে গেল আমার ক্রিটিক্যাল পয়েন্ট। ঠিক আছে, এবারে আমরা বার করব মড অফ এক্স প্লাস ওয়ান। মড অফ এক্স প্লাস ওয়ানের যদি ডেফিনেশন লিখি, সেটা কী হবে? এক্স প্লাস ওয়ান ফর এক্স প্লাস ওয়ান ইজ গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন ইজ ইকুয়াল টু জিরো, or minus of x plus 1 for x plus 1 is less than 0, less than 0. x plus 1 is greater than is equal to 0 টাকে এটাকে আমি লিখতে পারি x is greater than is equal to minus 1, আর x plus 1 is less than 0 কে আমি লিখতে পারি x is less than minus 1। তার মানে এইখানে এর ক্রিটিক্যাল পয়েন্ট কি হয়ে গেল? -1,0, -1,0। তাহলে এক্স ইজ গ্রেটার দেন মাইনাস ওয়ানের জন্য স্ট্রেট লাইনটা হলো এক্স প্লাস ওয়ান। বেসিক্যালি স্ট্রেট লাইনটা কীরকম হবে? এরকম হবে। তাহলে এটা কী হলো? ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, আর এক্স ইজ লেস দেন মাইনাস ওয়ানের জন্য কী হবে? মাইনাস অফ এক্স প্লাস ওয়ান। তাহলে এটা হবে এরকম। তাহলে এটা হয়ে গেল ওয়াই অফ মাইনাস অফ এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স মাইনাস জিরোতে ক্রিটিক্যাল পয়েন্টটা কী ছিল? জিরো ছিল। এক্স মাইনাস ওয়ানে ক্রিটিক্যাল পয়েন্টটা কী ছিল? এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। আর এক্স প্লাস ওয়ানকে, এক্স প্লাস ওয়ান, মড অফ এক্স প্লাস ওয়ানে এটাকে আমি কী করে লিখতে পারি? এক্স মাইনাস অফ মাইনাস ওয়ান। তাহলে এটা বলতে পারি এর এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ানটা হয়ে গেল ক্রিটিক্যাল পয়েন্ট, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ানটা হয়ে গেল ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে গ্রিনটা হয়ে গেল ওয়াই ইজ ইকুয়াল টু মড এক্স, রেডটা হয়ে গেল ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, আর ব্ল্যাকটা হয়ে গেল ওয়াই ইজ ইকুয়াল টু মড অফ এক্স প্লাস ওয়ান। তাহলে তিনটে স্ট্রেট লাইন, মানে তিনটে আমার ফাংশন হয়ে গেল। বেসিক্যালি এই যে মড অফ এক্স মাইনাস ওয়ান আর মড অফ এক্স প্লাস ওয়ান, এইটাকে তুমি একটুখানি ভালো করে দেখো। এই যে এক্স মাইনাস ওয়ান, মড অফ এক্স মাইনাস ওয়ানটা, এটা বেসিক্যালি মড এক্সের শিফটেড ফর্ম। শিফট কতটা হয়েছে? 1 ইউনিট শিফট হয়েছে। কোথায় হয়েছে? রাইট হ্যান্ড সাইডে হয়েছে। ঠিক আছে, মড অফ এক্স মাইনাস ওয়ানটা মড এক্সটাকেই, এই মড এক্সটাকে আমি শিফট করে এখানে নিয়ে চলে এসেছি। কতটা শিফট করেছি? 1 ইউনিট শিফট করেছি। কোন দিকে শিফট করেছি? পজিটিভ দিকে, পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে। মড অফ এক্স প্লাস ওয়ান, মড অফ এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ানটা কী করেছি? সেম মড এক্সটাকে শিফট করেছি, কিন্তু কোন দিকে করেছি? লেফট হ্যান্ড সাইডে, নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে। তার মানে আমি যে বলতে পারি মড অফ এক্স মাইনাস ওয়ান আর মড অফ এক্স প্লাস ওয়ান, এই যে এইটা আর এইটা বেসিক্যালি এটা শিফটেড ফর্ম। এটা কি? মাইনাস ওয়ান, মাইনাসের পরে যে পজিটিভ ভ্যালুটা আছে এটা হলো 1 ইউনিট শিফট ইন পজিটিভ এক্স ডাইরেকশন, আর এইটা কি? 1 ইউনিট শিফট ইন
নেগেটিভ এক্স ডাইরেকশন। তো এই জিনিসটা ভালো করে দেখতে পারো, এই জিনিসটা ভালো করে দেখতে পারো। তোমাদের কাজ হবে মড অফ এক্স প্লাস 2, মড অফ এক্স মাইনাস 5, এইগুলো গ্রাফগুলো নিজেদের মতো করে চেষ্টা করা এবং দেখা যে তোমরা করতে পারছো কি না। এইভাবে ডেফিনেশন দিয়েও তোমরা দেখতে পারো, অথবা যদি মড এক্সের গ্রাফটা যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে তোমরা শিফট করেই করে দেবে। তো আশা করি তোমরা এটা করতে পারবে। যদি করতে পারো অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবে না যে আমরা করতে পেরেছি। ঠিক আছে, তো আমরা নেক্সট একটা কনসেপ্ট দেখি।